জিজিয়াকে যে আসলে কর বলা হয়, এটা কি আসলে কোনো কর? এটা কোনো করই না। এটাকে কর বললে ভুল হবে। এটা হচ্ছে আপনি যে মিলিটারি সার্ভিসে যুক্ত হবেন না সেই জন্য ফাইন। তারপর আসি জিজিয়া করের পরিমাণ কত। যেই কর নিয়ে এত মাথা ব্যথা, সেটার পরিমাণ খুব আহামরি কিনা দেখে নেই। যদি ধনিক শ্রেণী হয়, বড়লোক হয়, তাহলে তার জন্য বাৎসরিক 48 দিরহাম মানে 7,000 টাকার মতো। যদি মধ্যবিত্ত হয় তাহলে তার জন্য 24 দিরহাম বা 3500 টাকার মতো। বড়লোকদের যা ছিল 7,000, তার অর্ধেকের মতো। আর যদি গরিব হয় তাহলে তার আরো কম, বছরে 12 দিরহাম বা মাত্র 1700 টাকার মতো। এই সামান্য জিজিয়া প্রদান করে অমুসলিমরা কি সুবিধা পাচ্ছে সেটা দেখেন। অন্যান্য দেশে এই ফাইন নেওয়ার বিপরীতে তারা কিন্তু নাগরিককে কোনো ধরনের নিরাপত্তা দেওয়ার চুক্তিতে চুক্তিবদ্ধ না, কিন্তু মুসলিম রাষ্ট্র এই সামান্য জিজিয়া নেওয়ার কারণে অমুসলিমদের জান এবং মালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য। যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে সেই জিজিয়ার টাকা ফেরত দিতে বাধ্য।